ভিডিওর শুরুতে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমি বাবার বাড়িতে চলে এসেছি আর বাবার বাড়িতে এগুলো জোগাড় করে নিচ্ছি, কেন কি আমার বাবার বাড়িতে না সব নিরামিষের সব জিনিসপত্র আছে। আমার মা বানিয়ে দেয় প্রতি বছরই, এটা আমি করি। যে আমার গোপাল আছে একটা ছোট্ট গোপাল, তোমরা জানো অনেকেই আমার ঠাকুর ঘরে। তো আমার মা প্রতি বছর ওই যে লুচি, 5 রকম ভাজা, সুজি, তালের বড়া এগুলো বানিয়ে দেয়। আর তখন আমি ওই বাড়ি থেকে নিয়ে এসে এই বাড়িতে আমি কিন্তু গোপালকে সেবা করি, মানে গোপালকে পুজো করি আর কি। তো ওই বাড়িতে গিয়ে আমার মা সব বানিয়ে দিয়েছিল আর আমি ভালো পরিষ্কার কৌটোতে করে সব নিয়ে এসেছি। আর এদিকে আমার হাজব্যান্ড ওই ফল টল নিয়ে এসেছিলো, 5 রকমের ফল নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে এসেছিলো, একটু মিষ্টি সন্দেশ নিয়ে এসেছিলো। সেগুলো দিয়েই কিন্তু পুজোটা করব। কি বলো তো, আমার বাপের বাড়িতে সব নিরামিষের জিনিসপত্র আছে বলে ওখানে করতে পারে আর কি। আর আমার বাড়িতে নিরামিষের কোনো কিছুই নেই। নিরামিষ তোমরা তো জানো অনেকেই যে আমার নিরামিষের কোনো কিছুই নেই, মানে নিরামিষ আমাদের বাড়িতে হয় না বললেই চলে, যার জন্য নিরামিষ কোনো কিছু থাকে না। ওই জন্য কি আমার বাড়িতে মানে পুজো দেওয়ার জন্য কোনো জিনিস আমি পাই না সেইভাবে। তো আমার বাপের বাড়িতে পুজো এবছর হবে না, একটা অসৌজ আছে, মানে বাচ্চা হয়েছে একজনের, তো অসৌজ আছে, ও পুজো হবে না। কিন্তু ওদের 5 দিন হয়ে গেছে, তো বাচ্চাটা হয়েছে, ওই জন্য ওদের নোক ছেনে পুজোর জোগাড়টা করতে পারবে। তো আমার যেহেতু এগুলো করে দিচ্ছিল আমার মা, ওর জন্য কি বাড়িতে আমার মাও একটা ডালা দিয়ে এসেছিলো। আর মাকে সঙ্গে করে নিয়েই কিন্তু আমি বাড়িতে চলে এসেছিলাম, বলেছিলাম যে চলো আমার বাড়িতে, আমি পুজো করব, তুমি দেখবে। যেহেতু অসৌজ আছে মায়েদের, ওই জন্য মা কোনো জিনিসে তেমন একটা হাত দেয়নি ঠাকুর ঘরে, আমি সমস্ত করছিলাম, মা বসে বসে দেখছিল। যাই হোক, সব কিছু পেলেও না আমি না গোপালের ফুলের মালা আর ফুলটাই পাইনি, এটাই আমার দুর্ভাগ্য। অনেক খুঁজেছিল আমার হাজব্যান্ড, কিন্তু পাওয়া যায়নি ফুল আর ফুলের মালা। এটা নিয়ে আমার 4 বছরের জন্মাষ্টমী পুজো, তো কিছুটা হলেও অভিজ্ঞতা আছে। তো এই জন্য এইভাবে পুজোটা করছি। যদি কিছু ভুল হয় তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও। এই যে 4 বছরে মোটামুটি অনেকটাই অভিজ্ঞতা হয়েছে। তো গোপালকে দোলনায় বসিয়ে একটু দোলনা দিয়ে দিলাম আমি আর মেয়ে। আর আমার মা যেহেতু ঠাকুর ছোবে না, মা আর আমি শেষে প্রণামটা করে নিলাম। আর আমার মেয়েও গোপালকে দোলনা দিয়ে প্রণাম করে বেরিয়ে গেছে। তো আজ আমার গোপাল পুজোটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা।